প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের ধারাবাহিক আয়োজনের আজকে আমাদের 4 নাম্বার সমন্বয় নিয়ে আমরা কথা বলবো। এই সমন্বয়টাও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আর্থিক বিবরণীতে এই সমন্বয়ের কাজে অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়ে, কারণ এই সমন্বয় থেকে দুই টাইপের প্রশ্ন এসে থাকে। সেইটাকে আমরা কিভাবে খুব সহজে সমাধান করতে পারবো সেই আলোচনাই করছি। তো শুরুতে আমরা যে বিষয়টা তোমাদের সাথে আলোচনা করব, এই আর্থিক বিবরণীর যে বিজ্ঞাপন সংক্রান্ত যে সমন্বয়, এই সমন্বয়টাকে কিভাবে সমাধান করব। দেখো, আমরা সবাই জানি যে আর্থিক বিবরণীতে আমরা একটা রেওয়া মিল পাবো, রেওয়া মিলের কিছু হিসাব থাকবে, আবার রেওয়া মিলের নিচে সমন্বয় নামে বা অন্যান্য তথ্য নামে কিছু সমন্বয় থাকবে, সেটাও পাবো। তো রেওয়া মিলে যে হিসাবগুলো থাকবে সেগুলোর কাজ কয়বার হবে, এর আগেও আমি বারবার বলেছি, সেগুলোর কাজ হবে একবার, সর্বোচ্চ একবার, আর সমন্বয়ের কাজ হবে কমপক্ষে দুইবার। এই বিষয়টা তোমরা সবাই জানো। এখন আসো, রেওয়া মিলে এখানে ক্রয় এবং বিজ্ঞাপন আছে। আমরা জানি ক্রয় এবং বিজ্ঞাপন দুটাই ব্যয়, তাহলে এই দুটাই হচ্ছে আমাদের ব্যয়। ক্রয়টা বসবে আমাদের প্রত্যক্ষ পরিচালনা ব্যয়ে, আর বিজ্ঞাপনটা বসবে আমাদের পরোক্ষ পরিচালনা ব্যয় অথবা পরিচালনা খরচের মধ্যে। এখন দেখো, যেহেতু এই দুইটাই বসবে আমাদের পরিচালনা ব্যয়ে, যেহেতু এই দুইটাই আমাদের চলে যাবে কোথায় ভাইয়ারা, এই দুইটাই আমাদের চলে যাবে হচ্ছে বিশদায় বিবরণীতে। তো বিশদায় বিবরণীতে প্রত্যক্ষ পরিচালনা ব্যয় যখন লিখব, তখন আমরা ক্রয়টাকে লিখে ফেলবো, কারণ সমন্বয় রেওয়া মিলের কাজ হচ্ছে একবার। ওকে, এটার কাজ আর কখনো হবে না। এবার বিজ্ঞাপনও একটা রেওয়া মিলের আইটেম, সেটা আমরা কোথায় লিখবো, পরোক্ষ পরিচালনা ব্যয় বা পরিচালনা ব্যয়ের মধ্যে বিজ্ঞাপন নামে একবার লিখে ফেলবো, শেষ। এবার আসো, তাহলে প্রবলেম কি? প্রবলেম হচ্ছে এই সংক্রান্ত সমন্বয়টা আমরা কিভাবে সমাধান করব। আগেই বলেছি সমন্বয়ের কাজ কমপক্ষে দুইবার। সেই সেন্সে এই যে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ, এটা একটা বিজ্ঞাপন, বিজ্ঞাপনের 5/2 বিলম্বিত করা, এটা আরেকটা বিজ্ঞাপন। অর্থাৎ এখানে দুইটা সমন্বয় আছে। দেখো, এই যে দুইটা সমন্বয়, প্রথম যে সমন্বয় এটার কাজও দুইবার হবে, পরের সমন্বয়ের কাজও দুইবার হবে। তাহলে আমরা প্রথমটাকে একটু দেখি। প্রথম যে সমন্বয়টা আছে সেখানে বলা হচ্ছে ভোক্তাদের মধ্যে বিনামূল্যে পণ্য বিতরণ। ভাইয়া, বিনামূল্যে পণ্য বিতরণ যদি তুমি জাবেদা দাও, তাহলে জাবেদাটাতে তোমার কি হবে, বিজ্ঞাপন হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট। তো এখান থেকে আমরা বুঝতে পারছি যে বিনামূল্যে পণ্য বিতরণ করলে একদিকে আমাদের বিজ্ঞাপন নামক খরচ বাড়ে, অন্যদিকে আমাদের ক্রয় নামক ব্যয়টা কমে যায়। দ্যাট মিনস আমাদের কাজ কী করতে হবে, যেহেতু বিজ্ঞাপন নামক খরচ বাড়ে, তার মানে বিজ্ঞাপনের সাথে এটা যোগ হবে। যেহেতু ক্রয়কৃত পণ্য কমে যায়, আমি পণ্য বিতরণ করার কারণে, তার মানে এটা ক্রয় থেকে বিয়োগ হবে। দ্যাট মিনস তোমরা জাবেদা করার পরেই বুঝে গেছো কিভাবে এই সমন্বয়টার কাজ হবে। তো এটার কাজ যেহেতু দুইটা জায়গায় হবে, তাহলে একবার আমরা কি করব, বিজ্ঞাপনের সাথে যোগ করে দেব। দেখো, আমি পরিচালনা ব্যয়ে এই যে পণ্য বিতরণ আমি বিজ্ঞাপনের সাথে যোগ করে দিয়েছি। আবার কি হবে, যেহেতু এটা ক্রয়কৃত পণ্যকে কমাবে, সেহেতু আমাদের এই ক্রয় থেকে কি করব, এটাকে মাইনাস করে দেব। তাহলে দুইটা কাজ শেষ, একবার বিজ্ঞাপনের সাথে যোগ, আবার ক্রয় থেকে বাদ। তাহলে এখন বিজ্ঞাপন আমাদের কত হলো, আগে বিজ্ঞাপন ছিল 25,000 রেওয়া মিলে, আমি পণ্য বিতরণ করলাম 5,000, টোটাল আমার অ্যাডভার্টাইজমেন্ট কস্ট যেটা বা বিজ্ঞাপন খরচ যেটা, সেটা হয়ে গেছে 30,000। তাহলে 30,000 টাকা আমি এখানে লিখলাম। এখন আসো, আমাদের পরবর্তী সমন্বয় কি বলছে। এই পরবর্তী সমন্বয়টাতে বলা হয়েছে যে বিজ্ঞাপনের 5/2 অংশ, 5/2 অংশ মানে হচ্ছে আমার টোটাল বিজ্ঞাপনটাকে আমি 5 ভাগ করে সেটা 2 অংশ বিলম্বিত করব, নর্মাল কথা। তাহলে বিজ্ঞাপনের 5/2 অংশ, মোট বিজ্ঞাপন আছে আমাদের কত, মোট বিজ্ঞাপন আছে আমাদের 30,000। ওকে, ভালো কথা। এই 30,000কে আমি কি করব, 5 ভাগ করব, এটার 2 অংশ বিলম্বিত করব। তাহলে এই 30,000-কে 5 ভাগ করলে হয় 6,000, 2 ভাগ করলে 2 দিয়ে গুণ করলে হয় 12,000 টাকা। এই 12,000 টাকা তারা আমাকে বলছে কি করতে, বিলম্বিত করতে। এখন বিলম্বিত মানে হচ্ছে এই খরচটা, এই বিলম্বিত অংশটা আমাদের ভবিষ্যতে, অর্থাৎ আমি যে টোটাল 30,000 টাকার বিজ্ঞাপন করলাম, এই 30,000 টাকার বিজ্ঞাপনের মধ্যে 5/2 অংশ ভবিষ্যতের জন্য থাকবে। মানে এটা এই বছরের খরচ না, এটা পরবর্তী বছর বা আগামী বছরের খরচ। সেজন্য এটাকে এই বছরের পরিচালনা ব্যয় আমি দেখাতে পারবো না। তাহলে কি করব, এই যে এটা বিলম্বিত, এই বিলম্বিত মানে হচ্ছে পরের বা বিলম্বের। যেহেতু এটা পরের, সেহেতু এটাকে আমি সম্পদ ধরে চলতি বছরের খরচ থেকে বাদ দিয়ে দেব। তাহলে মোট বিজ্ঞাপন থেকে আমি এই বিলম্বিত নামে 12,000 টাকা বাদ দিয়ে দেব। তাহলে এই যে বিলম্বিত বিজ্ঞাপন 12,000 টাকা বাদ দিয়ে দিলাম, আমার বিজ্ঞাপন খরচ এখন আমি দেখাবো কত, ওই যে বাকি 5/2 কত অংশ, 3 অংশ।
অর্থাৎ আমি 5/2 যখন বিলম্বিত করে দিব, অর্থাৎ ভবিষ্যতের জন্য রেখে দিব, তার মানে 30,000 টাকার মধ্যে আমি 12,000 টাকা পরবর্তী বছরের জন্য রেখে দিয়েছি, ভালো কথা। তাহলে বাকি 18,000 টাকা এই চলতি বছরের খরচ হিসাবে আমি দেখাবো কোথায়, পরিচালনা ব্যয়ে। তাহলে বিজ্ঞাপনের বিলম্বিতর কাজটা আমরা ক্লিয়ার। এখন দেখো, প্রশ্ন হতে পারে যে স্যার বিলম্বিত তো একবার করলেন এখান থেকে বাদ, তাহলে আরেকবার কোথায় হবে? অবশ্যই হবে। এই যে বিলম্বিত যে অংশটা আছে সেটা কি এই বছরের? না, পরবর্তী বছরের। সেজন্য এটা ভবিষ্যৎ বা অগ্রিম খরচ হিসাবে আমাদের সম্পদ পাশে চলে যাবে। কি সম্পদ? অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ। বিজ্ঞাপন কেন ভুয়া সম্পদ সেই বিষয়ে আমি বিস্তারিত পরবর্তীতে কথা বলবো অসমন্বিত ব্যয়ের আন্ডারে। এখন দেখো, এই আর্থিক অবস্থার বিবরণীতে বা উদ্বৃত্ত পত্রে অন্যান্য সম্পদ বা অসমন্বিত ব্যয় বা ভুয়া সম্পদ বা কাল্পনিক সম্পদের আন্ডারে আমাদের এই বিলম্বিত অংশটুকু অর্থাৎ এই 12,000 টাকা চলে যাবে। তার মানে এই 12,000 টাকা একবার বিজ্ঞাপন থেকে বাদ হলো, আবার উদ্বৃত্ত পত্রের সম্পদ হিসেবে বসে গেল। দ্যাট মিনস আমাদের বিজ্ঞাপনের কাজটা আমরা বুঝে গেলাম। এখন দেখো, এই যে বিজ্ঞাপনের কাজটা করলাম, এখানে তো কারো কোনো সমস্যা নেই। তাহলে আমরা কি করব? পণ্য বিতরণ থাকলে একবার বিজ্ঞাপনের সাথে যোগ করব, আবার ক্রয় থেকে বাদ দেব। আর বিলম্বিত বিজ্ঞাপন থেকে বাদ হবে, আর কি করব? উদ্বৃত্ত পত্রের সম্পদ পাশে লিখব, শেষ। কিন্তু মাঝে মধ্যে একটা প্রশ্ন হয় কি, এই বিজ্ঞাপনের 5/2 বিলম্বিত না করে যদি অবলোপন করা হয় তখন কি হবে? সেটা আলাদা একটা সমন্বয়। আমি জাস্ট ফুল সমন্বয়টাকে ঠিক রেখে আমি জাস্ট একটা বিষয় দেখাচ্ছি। এই যে সেম সমন্বয়টা, এই সেম সমন্বয়টার কাজ আমরা এতটুকু পর্যন্ত আসলাম। মোট বিজ্ঞাপন খরচ 30,000। এটা কিন্তু আলাদা একটা সমন্বয়, এটাও আমাদের পরীক্ষাতে আসে। আমি একসাথে দুইটাকে মিক্স করে দেখাচ্ছি। এখন দেখো, এই যে মোট বিজ্ঞাপন তুমি 30,000 টাকা লিখলা, ভালো কথা। এখানে কিন্তু বলছে বিজ্ঞাপনের 5/2 অবলোপন করতে। আগেরটাতে কি ছিল? আগেরটাতে বলা ছিল হচ্ছে বিলম্বিত। একটু খেয়াল করবা, আগেরটাতে ছিল বিলম্বিত। সেক্ষেত্রে আমি কি করলাম? ওই 30,000 টাকাকে কি করলাম? জাস্ট 30,000 টাকাকে আমি 5 ভাগ করে 2 ভাগ বিলম্বিত করে বিলম্বিত বাদ দিয়ে দিলাম কত? 12,000। আর অবলোপন হয়ে গেল তখন 18,000। কিন্তু এই প্রশ্নে যেটা হয়েছে, এই প্রশ্নে কিন্তু বিলম্বিত বলে নাই। এই প্রশ্নে কি চেয়েছে? এই প্রশ্নে বলেছে হচ্ছে অবলোপন করো। এখন ভাইয়া, বিজ্ঞাপনের 5/2 যদি অবলোপন করতে বলা হয়, অবলোপন করা মানে হচ্ছে 5/2 তুমি খরচ দেখাও, সম্পদ না। তার মানে তুমি খরচ দেখাবা 2 অংশ, আর সম্পদ হয়ে যাবে ঠিক 3 অংশ। অর্থাৎ বিলম্বিতর বিপরীত হচ্ছে অবলোপন। কখনো অবলোপন বললে ঠিক টাকাটা বাইরে লিখবা, আর ভিতরে যে মাইনাস ফিগারটা থাকবে সেটা বিলম্বিত। এটা হচ্ছে একটা সহজ সমাধান। আর যদি ব্যাখ্যা দিতে বলো তাহলে আমি এটা বলবো, আমার টোটাল 5/2, আমার দিকে তাকাও, জাস্ট 5 ভাগ করবা বিজ্ঞাপনকে। সো বিজ্ঞাপন হচ্ছে আমাদের টোটাল এখন 30,000। বাকি সব কাজ তো সেম, সেজন্য সেগুলো আর দেখালাম না। 30,000কে 5 ভাগ করলাম, কত হলো? 6,000। হ্যাঁ, এখন কত ভাগ আমাকে অবলোপন করতে বলছে? 2 ভাগ অবলোপন করতে বলছে, মানে 12,000 টাকা খরচে দেখাতে বলছে। অবলোপন মানে খরচে দেখানো। তার মানে কত ভাগ আমাকে সম্পদে দেখাতে হবে? অবশ্যই 30,000-এর মধ্যে যদি আমি 12,000 টাকা খরচে দেখাই, অবশ্যই বোঝা যাচ্ছে এই 30,000-এর মধ্যে 12,000 খরচে দেখালে বাকি 18,000 আমার সম্পদে দেখাতে হবে। অর্থাৎ 5/2 অবলোপন করা মানে হচ্ছে 3 অংশ বিলম্বিত। আমি আবারও বলছি, 5/2 অবলোপন করা মানে হচ্ছে 3 অংশ বিলম্বিত। সেজন্য তুমি আরেকটা কাজও করতে পারো। এটা না করে তুমি কি করতে পারো? যখন 5/2 অবলোপন বলবে, 5/2 অবলোপন বললে তুমি মনে রাখবা 5/3 হয়ে যাবে বিলম্বিত। সেজন্য আমরা বিলম্বিত নামেই তো বাদ দিব। কত অংশ বাদ দিয়েছি দেখো? 3 অংশ। তার মানে 5/2 অবলোপন মানে খরচ দেখানো মানে হচ্ছে 3 অংশ তোমাকে কি করতে হবে? অবশ্যই বিলম্বিত হিসেবে দেখাতে হবে। দ্যাট মিনস এই সমন্বয়টা অবলোপন আসলে আমরা কি করব? বিলম্বিত কাজই করব, তবে সেটা বিপরীতটা করব। 5/1 অবলোপন মানে হচ্ছে 4 অংশ বিলম্বিত। 5/3 বিলম্বিত মানে হচ্ছে 2 অংশ অবলোপন। 5/3 অবলোপন মানে হচ্ছে 2 অংশ বিলম্বিত। এইভাবে করে আমরা কাজটা করব। সেম কাজ আমরা বিলম্বিত নামে বাদ দিব, সম্পদ পাশে বিলম্বিত বিজ্ঞাপনটাই লিখব। এই হচ্ছে তোমাদের বিজ্ঞাপন সংক্রান্ত সমস্যা। আর যদি কখনো জাবেদা দিতে বলে বিলম্বিত বিজ্ঞাপনের, তাহলে জাবেদা হবে বিলম্বিত বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ক্রেডিট। আমি আশা করি এই বিজ্ঞাপন সংক্রান্ত অবলোপন, বিলম্বিত, জাবেদা সংক্রান্ত যত সমস্যা আছে সবই সমাধান করে দিলাম। আর্থিক বিবরণীতে কোথায় কোথায় পোস্টিং হবে সেটাও ক্লিয়ার করে দিলাম। ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে আশা করি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অথবা কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।